নমস্কার, ট্র্যাডিশনাল ভিলেজ ফুড উইথ অলকা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে আমের একটা রেসিপি তৈরি করে দেখাবো। দেখুন, এখানে এই 4টে কাঁচা আম নিয়েছি। প্রথমে আমি আমগুলোকে ছাড়িয়ে নেব। আজকে আমি তৈরি করে দেখাবো কাঁচা আমের মোরব্বা। আপনারা ভিডিওটা দেখতে থাকুন, আমি কীভাবে এই মোরব্বা তৈরি করি। দেখুন, আমগুলোকে এভাবে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখানে কড়াইয়ে দিয়েছি জল, আর জলে আমি এই আমগুলোকে দিয়ে দিলাম। দিয়ে এখন আমি আমগুলোকে হাফ সিদ্ধ করে নেব। দেখুন, আমগুলো সিদ্ধ হয়ে গেছে। খুব বেশি সিদ্ধ করলে আমগুলো ভেঙে যাবে। এখন আমি আমগুলোকে তুলে নিচ্ছি। এখন আমি আমগুলোকে ঠান্ডা করে নেব। এখন আমি কড়াইয়ে আম সেদ্ধ জলটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। দিয়ে দিচ্ছি একটু লেবুর রস। এই আমে আমার যতটা আম ছিল তার 1 ভাগ কম আমি চিনি দিয়েছি। রসটা চটচটে ভাব এসে গেছে। এখন আমি সিদ্ধ আমগুলো দিয়ে দেবো। আমগুলোকে অবশ্যই একেবারে ঠান্ডা করে শুকনো করে নিতে হবে, তা নাহলে আমগুলো গলে যাবে। আমগুলো ফুটে একেবারে রসটা কমে এসেছে। এখন আমি নামিয়ে দেব। যে রসটা অবশিষ্ট আছে, এটাও আমগুলো যখন ঠান্ডা হবে তখন আমের গায়ে এটি রসটা টেনে যাবে। আমগুলো দেখুন রসে একদম শুকনো হয়ে গেছে, আর দেখুন কত সুন্দর শক্ত শক্ত হয়ে গেছে। আমগুলো আমি কাঁচের বাটিতে নিয়ে দেখাচ্ছি। এই আমগুলো কাঁচের বয়মে রেখে দিলে 1 বছর পরেও নষ্ট হবে না। দেখুন আমগুলো কতটা শক্ত। তৈরি হয়ে গেছে কাঁচা আমের মোরব্বা। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আর সাথে থাকতে সাবস্ক্রাইব করবেন।